আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফারহানা মবিন। আমি আজকে আপনাদেরকে বলবো ডেঙ্গু জ্বর সম্পর্কে। এখনকার যে আবহাওয়া, অর্থাৎ এই যে বাংলাদেশে এখন প্রচণ্ড পরিমাণে গরম এবং মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বন্যা কবলিত এলাকাগুলোর কথা আমি বাদ দিচ্ছি, ওই জায়গাগুলোতে তো বৃষ্টি হচ্ছেই মাঝে মাঝে, এবং যেই জায়গাগুলোতে বন্যা হয়নি সেই জায়গাগুলোতেও কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এবং সেই সাথে গরম আছে। এই ধরনের যে একটা স্যাঁতসেঁতে যে আবহাওয়া, এইরকম আবহাওয়াতে ডেঙ্গু মশার জীবাণু খুব দ্রুত বংশ বিস্তার করে। এবং আমরা প্রায় সবাই জানি ডেঙ্গু মশা কিন্তু খুব নোংরা যে জায়গাগুলা, সেই জায়গাগুলোতে কিন্তু থাকে না। ডেঙ্গু মশাকে বলা হয় অ্যারিস্টোক্রেট মসকিউটো, অর্থাৎ ডেঙ্গু মশা বাসা বাঁধে পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে, ফ্ল্যাট বাসাতে, ফার্নিচারের কোণাতে, ফ্রিজের পেছনে যে প্লেট থাকে যেখানে পানি জমে, এসির যে জায়গাটাতে পানি জমে, অর্থাৎ এমন কোনো ধরনের পাত্র যেখানে 2 থেকে 3 দিন পানি জমে থাকে, আমরা পানি যখন চেঞ্জ করতে পারি না তখন দেখা যায় যে সেই পানিতে খুব দ্রুত ডেঙ্গু মশার জীবাণু বাসা বাঁধে। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে পারি। ডেঙ্গু মশার জীবাণু, ডেঙ্গু মশা খুব দ্রুত বংশ বিস্তার করে। এটা একটা উচ্চ প্রজনন শক্তি সম্পূর্ণ ভাইরাস, এবং ডেঙ্গু মশা কামড় দেওয়ার 6 থেকে 7 দিন পরে ডেঙ্গু জ্বর হয়, অনেকের 5 দিন পরেও হয়। এই মশার জীবাণুটা, এই জ্বরের জীবাণুটা দেহের মধ্যে প্রবেশ করার পরে শরীরের রোগ প্রতিরোধ শক্তির সাথে যুদ্ধ করতে থাকে। যখন ফেইলিওর হয়ে যায় তখনই ডেঙ্গু জ্বরটা ডেভেলপ হয়। অনেকের ধারণা যে গত বছর যদি কারো ডেঙ্গু জ্বর হয়ে থাকে তাহলে এই বছর হবে না, অথবা একবার ডেঙ্গু জ্বর হয়ে থাকলে আর জীবনে কখনোই হবে না, এমনটা কিন্তু না। আমাদের দেশে ডেঙ্গু মশার 4টা প্রজাতি এখন পর্যন্ত শনাক্ত হয়েছে, এবং এই 4টা প্রজাতির মশা কিন্তু একের অধিকবার কামড় দিতে পারে। অর্থাৎ হয়তো কোনো এক বছর একজন মানুষকে একটা প্রজাতি কামড় দিল ডেঙ্গুর, পরের বছর আর একটা, তার পরের বছর অপরটা, এইভাবে 4টা প্রজাতি দিয়ে 4বার কিন্তু জ্বর হতে পারে বা এর অধিকবারও হতে পারে। এই জন্য অবশ্যই সচেতন হতে হবে। ডেঙ্গু জ্বর হলে আমরা অনেক সময় এখন প্রশ্ন হচ্ছে আমরা বুঝবো কিভাবে যে ডেঙ্গু জ্বর কিনা। নর্মাল যে ভাইরাল ফিভার, সেখানেও আমাদের জ্বর আসে, মাথা ব্যথা, সারা শরীরে ব্যথা, বিভিন্ন জয়েন্টে পেইন থাকে, কিন্তু ডেঙ্গু জ্বরের ক্রাইটেরিয়া যেটা হাই গ্রেড ফিভার থাকবে এবং সারা দেহের মধ্যে, স্পেশালি মাথার মধ্যে এবং চোখের পাতার এই কর্নারগুলোর মধ্যে ভয়ঙ্কর পেইন হয়, ঘাড়ে ব্যথা থাকে, বিভিন্ন জয়েন্টের মধ্যে প্রচণ্ড পরিমাণে ব্যথা, এত বেশি ব্যথা থাকে যে রুগীরা এসে বলে যে ম্যাডাম আমার মনে হচ্ছে আমার দেহের হাড়গুলো ভেঙে যাচ্ছে, ভয়ঙ্কর পেইন হয়। আমরা এই জন্য এই জ্বরটার আরেকটা নাম হলো ব্রেক বোন ফিভার, অর্থাৎ বোনস মানে হাড় ভেঙে যাচ্ছে এইরকম ব্যথা হয়। অনেকের ইউরিনের কালার হলদে হতে পারে, জ্বর ভাব, কাশি, মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা। অনেকের দেখা যায় যে দাঁত ব্রাশ করলে মাড়ি দিয়ে রক্ত বের হচ্ছে, মেয়েদের পিরিয়ডের সময় ব্লিডিং বেশি হতে পারে, এবং অনেকের খাবারে গন্ধ লাগে, ডায়রিয়ার মতো সমস্যা থাকতে পারে, নাও পারে। ন্যাচারালি খাবারে গন্ধ লাগে না, হেপাটাইটিস বা জন্ডিস হলে মানুষের খাবারে গন্ধ পায়, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে ডেঙ্গু জ্বর ডিটেক্ট হচ্ছে, কিন্তু তারাও অনেকেই বলছেন যে খাবারে রুচি নাই, খাবারের থেকে গন্ধ মনে হচ্ছে, খাবার ঠিকভাবে হজম হচ্ছে না, অনেকের কনস্টিপেশন দেখা দেয়, অনেকের আবার ডায়রিয়া হয়। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কিন্তু সবার যে বিষয়টা হচ্ছে কমনলি সব পেশেন্টেরই জ্বর থাকে, নর্মালি হাই গ্রেড ফিভার থাকে, আর সারা দেহের মধ্যে স্পেশালি মাথাতে ভয়ঙ্কর ব্যথা। হ্যাঁ, এই জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অবশ্যই জ্বর হলে, এই সিজনটাতে জ্বর হলে, শুধুমাত্র এই সিজন না, যে কোনো সিজনেই, তবে এখন যেহেতু যে বৃষ্টির পরিমাণ বেড়ে যাচ্ছে, এই সিজনে জ্বর হলে অবশ্যই অবহেলা না করে ফার্স্ট ডে, অথবা ফার্স্ট ডেতে সম্ভব না হলে সেকেন্ড ডেতে অবশ্যই ডেঙ্গু NS1 অ্যান্টিজেন পরীক্ষা করাতে হবে। ধন্যবাদ।